নিত্য ব্যবহৃত বৈদ্যুতিন সামগ্রীর দাম কমালেও কর ছাড়ের ক্ষেত্রে মধ্যবিত্তকে বাড়তি কোনো স্বস্তি দিতে পারলেন না অর্থমন্ত্রী পি চিদম্বরম। 2013-2014 আর্থিক বছরের মতোই এবারে 2 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত। 2 লক্ষ থেকে 5 লক্ষ পর্যন্ত বার্ষিক আয় কর দিতে হবে 10%, 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা বার্ষিক আয় কর 20%, বার্ষিক আয় 10 লক্ষ টাকার বেশি হলে আয় কর দিতে হবে 30% হারে। বার্ষিক 2 থেকে 5 লক্ষ পর্যন্ত বার্ষিক আয় কর ছাড় মিলবে বাড়তি 2000 টাকা। 1 কোটি টাকা যাদের বার্ষিক আয় তাদের দিতে হবে 10% অতিরিক্ত সারচার্জ। ভোটের আগে মধ্যবিত্তকে স্বস্তি অন্তর্বর্তী বাজেটে উৎপাদন শুল্কে ছাড় দেওয়ায় দাম কমছে ফ্রিজ, টিভি, মাইক্রোওয়েভ সহ সমস্ত নিত্য ব্যবহৃত বৈদ্যুতিন সামগ্রীর। দেশি প্রযুক্তিতে তৈরি মোবাইল ফোনেরও দাম কমছে। এছাড়াও উৎপাদন শুল্ক 12 থেকে কমিয়ে 8% করায় দাম কমছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ছোট গাড়ির। একই সঙ্গে উৎপাদন শুল্ক কমায় দাম কমছে বাইকের। দুর্নীতিকে হাতিয়ার করে দিল্লিতে ঝড় তুলেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। লোকপাল বিল পাশে কৃতিত্ব দাবি করে দুর্নীতি ইস্যুতে ভাবমূর্তি মেরামত করতে তৎপর রাহুল গান্ধী। এহেন পরিস্থিতিতে নরেন্দ্র মোদী বা কিভাবে পিছিয়ে থাকেন? প্রচারে তাঁরও অস্ত্র দুর্নীতি। তবে দুর্নীতি রোধে রবিবার শোনালেন নয়া তত্ত্ব। হিমাচল প্রদেশের হামিরপুরের সভা থেকে মোদীর প্রশ্ন, তার আগে পিছে কেউ নেই, তাই তিনি কার জন্য দুর্নীতি করবেন? আম আদমি পার্টি অবশ্য এই তত্ত্বে ভুলতে নারাজ। মোদী এদিন দাবি করেন দুর্নীতির জন্ম দিয়েছে কংগ্রেস। কয়েকদিন আগে সোনিয়া গান্ধী অভিযোগ করেছিলেন বিজেপি দেশ জুড়ে বিষের চাষ করছে। এর জবাব আগেও দিয়েছেন মোদী। এদিন ফের তিনি নাম না করে নিশানা করেন কংগ্রেস সভানেত্রীকে। কংগ্রেসের বিরুদ্ধে দেশভাগের অভিযোগ তুলে এবার তার হাতিয়ার তেলেঙ্গানা ইস্যু। বসন্তেও ভরপুর শীতের আমেজ। আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা 17.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এদিকে ধীরে ধীরে কাটছে মেঘ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আকাশ পুরোপুরি পরিষ্কার হওয়ার পর আরও নামবে পারদ। কাল সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20.1 ডিগ্রি সেলসিয়াস, যা ছিল স্বাভাবিকের থেকে 10 ডিগ্রি কম।